আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। লাঞ্চ হোক বা ডিনার, দুটি সময়ের জন্যই উপযুক্ত একটি সবজি রেসিপি আজকে আমি শেয়ার করছি, তাও আবার ওলকপি দিয়ে। ওলকপি দিয়ে যে এমন সুস্বাদু একটি গ্রেভি সবজি তৈরি করা যায়, রান্নাটি না করে দেখলে কিন্তু বোঝানো মুশকিল। সম্পূর্ণ নিরামিষ ওলকপির এই রেসিপিটিকে চলুন শুরু করা যাক। রেসিপিটাকে বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো মাঝারি সাইজের ওলকপি নিয়ে নিয়েছি। ডাল আর পাতাগুলোকে সরিয়ে ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। বার দুয়েক ধুয়েও নিয়েছি। এবার লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। ওলকপি সেদ্ধ হতে একটু সময় নেয় বলে পিসগুলোকে একটু ছোট ছোট রাখার চেষ্টা করেছি। একটা কড়াইতে 3 কাপের মতো জল গরম করে নিয়ে তার মধ্যে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে ওলকপিটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ওলকপিটা সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তবে প্রেসার কুক করতে চাইলে একটা সিটি দিয়ে নেবেন। এখানে আমার ওলকপি সেদ্ধ হয়ে গেছে, একটু স্ম্যাশ করে নিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি নতুন আলু ব্যবহার করছি রান্নাটাতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল গরম করে নিলাম। 1/4 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এই সময় আলুর টুকরোগুলোকে লবণ ছাড়া কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় আলুগুলোকে যেমন মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো, আলুগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য মিনিট 3 সময় ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিয়েছি। হাফ কাপ পরিমাণের তাজা কড়াইশুঁটি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এই কড়াইশুঁটি সেদ্ধ হতেও কিছুটা সময় নেবে বলে আরও 2 মিনিট ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিয়েছি। আলুর টুকরো আর কড়াইশুঁটিগুলো এখন বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে। এর মধ্যে একটা মশলার পেস্ট অ্যাড করলাম। এর মধ্যে কি কি রয়েছে দেখে নিন। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল যে কোনো ব্র্যান্ডের সবজি মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন সবজি মশলা দিলাম। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর জল দিয়ে পেস্টটাকে বানিয়ে রাখছি। মিনিট 10 আগে থেকে গুঁড়ো মশলাটাকে এইভাবে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলে কিন্তু ভালো হয়। এর সঙ্গে দুটো চপড গ্রিন চিলি অ্যাড করলাম। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো মশলার পেস্ট আর আলুগুলোকেও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ওলকপি লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, সেটাকে মাথায় রেখে পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে নিলাম। মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মশলাটা ড্রাই হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরই সঙ্গে আরও একটা ভাজা মশলার পেস্ট অ্যাড করেছি। এই পেস্ট করা মশলাটার মধ্যে কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। একটা কড়াইতে 2 টিস্পুনের মতো তেল গরম করে নিয়ে একটা ক্যাপসিকামের হাফ অংশটাকে রাফলি চপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম রাফলি চপ করা একটা গোটা টমেটো। সবজিগুলি যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য হাফ টিস্পুনের মতো লবণের মধ্যে দিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে নিলাম 10 থেকে 15টা কাঁচা বাদাম। যেহেতু বাদামটা কাঁচা সেহেতু সবজির সঙ্গেই একটু ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি রোস্টেড পিনাট থাকে তাহলে সেটাকেও ব্যবহার করতে পারেন। ঢাকনাটাকে লাগিয়ে মিনিট 2 রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে একটু ঠান্ডা হলে ঢেলে নিলাম। এর সঙ্গেই দিয়ে নিলাম 1 টিস্পুনের মতো সাদা তিল। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এক টুকরো আদাও কিন্তু আমি এর সঙ্গে পরে বেটে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল একটা স্মুথ পেস্ট। যে কোনো রকম ভেজ গ্রেভি তৈরি করতে হলে কিন্তু এই পেস্টটিকে অনায়াসেই ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নিরামিষের দিনেও এই মশলাটি ব্যবহার করে যে কোনো রান্নাই করে নিতে পারবেন।
আলুর দম, পনির বা ফুলকপি যে কোনো তরকারিতেই এই মশলাটি ব্যবহার করা যেতেই পারে। মিনিট 2 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলকপিটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেও 1 কাপের মতো জল এই ওলকপির মধ্যে ছিল, সেটাকেই একসঙ্গে এর মধ্যে দিয়ে নিলাম। আলাদা করে আর আমাকে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন পড়েনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করলাম। তরকারিটাকে ঢাকা খোলা অবস্থায় মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নিচ্ছি। এখানে দেখুন গ্রেভিটা একটু বেশ ঘন হয়ে এসছে। এর সঙ্গে এখন অ্যাড করে নিলাম 1/4 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর ফ্রেশলি চপড ধনেপাতা। সমস্ত কিছুকে শেষবারের মতো একবার ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট 5 থেকে 10 স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর সার্ভ করে নিচ্ছি। শীতের এই বিশেষ সবজিটিকে আমার পদ্ধতিতে একবার রান্না করে দেখার অনুরোধ রইল। ভাতের সঙ্গে লাঞ্চে খান অথবা লুচি রুটি পরোটার সঙ্গে ডিনারে। কেমন লাগলো আপনাদের ফিডব্যাক কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।